নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেডি ফুড। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ছোট ইলিশের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি আগে থেকে মাছটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটি খুব ভালো করে গরম হয়ে আসলে মাছগুলোকে এভাবে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা লাল করে একটু ভেজে তুলে নেব। খুব বেশি মাছ ভাজলে মাছটা পরে শক্ত হয়ে যায়। মাছের ঝোল রান্না করবার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি মাপের বেগুনটাকে আমি এভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর সেই মাছ ভাজার কড়াইয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য যে কোনো ধরনের পাতলা ঝোল কী করে সুস্বাদু করে রান্না করতে হয় তার টিপস। বেগুনগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রায় 2 মিনিট ভাজার পর যখন বেগুনের গায়ে এমন একটা কালার চলে আসবে তখন বেগুনগুলোকে তুলে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য কালো জিরে ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতো কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের সাথে মিশতে দেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, হাফ চা চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। যে কোনো পাতলা ঝোল রান্না করার সময় আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার না করে একটু বাটা মশলা ব্যবহার করেন, দেখবেন ঝোলের টেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। 3 থেকে 4 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু হালকা হাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাবার পর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। আমি রান্নায় গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করার ফলে কিন্তু রান্নার টেস্টটা একটু বেড়ে যায়। আপনারা যে যতটুকু পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই কিন্তু জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ফুটতে দেব। ঝোলটা যখন হালকা ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটাকে ফুটতে দেব আরও 10 থেকে 15 মিনিট মতো, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশতে পারে। মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ঝোলটা কিন্তু 10 মিনিটে অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এই পর্যায়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছোট ইলিশের তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।